আজই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একাধিক সূত্রের বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অবগত। রাষ্ট্রপতির পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আজই। তবে পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ করতে যাচ্ছেন এই সংবাদ প্রকাশের পর 2 দিন আগেই বিদেশ সফর শেষ করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি। এছাড়া পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার। এ বিষয়ে বিস্তারিত জানাতে বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবিল্লাহ। প্রথমে যাচ্ছি সাজিদের কাছে। সাজিদ, রাষ্ট্রপতি কখন নাগাদ পদত্যাগ করতে পারেন, বিস্তারিত কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন? ইশতিয়াক, এই তথ্যটি আসলে কয়েকদিন ধরেই গণমাধ্যমে চাউর হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন, দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি পদত্যাগ করবেন এমন একটি গুঞ্জন উঠেছে এবং বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমে কিন্তু সেই খবরগুলো এসেছে। এবং সংবিধানের যে ধারা বা অনুচ্ছেদ 50-3 অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান যিনি রাষ্ট্রপতি আছেন তিনি মাননীয় স্পিকারের কাছে, সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারবেন। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে বর্তমান যে স্পিকার রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, তিনি দেশের বাইরে ছিলেন। যদিও তার রোববার আসার কথা ছিল দেশে, কিন্তু তিনি 2 দিন আগেই অর্থাৎ আজকে কিন্তু দেশে ফেরার কথা রয়েছে তার। এটি বড় একটি খবর যে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র দেবেন কিনা, আজকে দেবেন নাকি কালকে দেবেন, সেটি এখনো আসলে ধোঁয়াশা রয়ে গেছে। আমরা এই মুহূর্তে বঙ্গভবনের সামনে রয়েছি। এখানে এখন পর্যন্ত তেমন কোনো তৎপরতা আমরা দেখতে পাইনি। এখন পর্যন্ত কোনো গাড়ি ভেতরে প্রবেশ বা ভেতর থেকে কোনো ধরনের গাড়ি বের হওয়ার যে ঘটনা, সেটি কিন্তু এখনো হয়নি। আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছে এখানে অপেক্ষায় যে কখন নাগাদ এই ধরনের কোনো খবর পেলে আমরা হয়তো বা সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু বলে রাখি যে বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি রাষ্ট্রপতি হয়েছেন। 2023 সালের 24 জুলাই তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। যদিও তার যে নির্ধারিত সময় বা নির্ধারিত পূর্ণ মেয়াদ, সেই মেয়াদ পূর্ণ হবার আগেই তিনি পদত্যাগ করতে যাচ্ছেন এমন একটি বিষয়। এবং তার পদত্যাগের পর তার উত্তরসূরি কে হবেন সেটি নিয়েও কিন্তু গুঞ্জন রয়েছে। বিশেষ করে বিএনপির দলীয় ফোরামে বা উচ্চ পর্যায়ে কিন্তু বৈঠক হয়েছে যে পরবর্তীতে কে হবেন সেটি অবশ্য নির্ধারণ করবে আরো বেশ প্রায় 90 দিন পরেই সেটি নির্ধারণ হবে। কেননা রাষ্ট্রপতি যখন পদত্যাগ করবেন তারপরে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করবার কথা রয়েছে, সেটি সংবিধান অনুযায়ী হয়ে থাকে। পরবর্তীতে সংবিধানের যে নিয়মগুলো রয়েছে সেই অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়ে থাকে যে আগামী 90 দিনের মধ্যে সেই জাতীয় সংসদ সদস্যদের নির্বাচনের মাধ্যমে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তবে সেটি 90 দিনের মধ্যে করবার এখতিয়ার রয়েছে, সেটি পরবর্তী বিষয়। তবে আজকে মূল যে মোটা দাগে যে বিষয়টি সেটি হলো যে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন কি করছেন না সেটি নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। আমরা রয়েছি এখানে বঙ্গভবনের সামনে। এমন কোনো ঘটনা যদি ঘটে নিঃসন্দেহে সেটি আমরা জানানোর চেষ্টা করব আপনার মাধ্যমে দর্শকদের। এখন পর্যন্ত আসলে তেমন যে ধোঁয়াশার বিষয়টি সেটি রয়ে গেছে। একদিকে স্পিকার দেশে ফিরছেন, দেশে ফেরার পর কি হবে আসলে সেটি আসলে বলা মুশকিল। কেননা রাষ্ট্রপতি এখন যদি পদত্যাগ করতে চান সেক্ষেত্রে স্পিকারের কাছে পদত্যাগপত্রটি দিতে হবে এবং তিনি শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়েছেন। নানা কারণেই এই পদত্যাগ করতে পারেন, সেই বিষয়গুলো রয়েছেই। এখন সেটি আসলে সময়ের ব্যাপার। কখন নাগাদ এই পদত্যাগপত্র দেবেন কিনা, আজকে নাকি আগামীকাল দেবেন, সেটি আসলে আমরা জানতে পারলে আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার কাছে থাকা বঙ্গভবনের সামনে সবশেষ খবর। এই পর্যায়ে যাব হাসিবের কাছে। হাসিব, কখন নাগাদ দেশে ফিরবেন স্পিকার? ইশতাক, মূলত আজ থাই এয়ারওয়েজের একটি বিমানে বেলা দুপুর 12:10 সে বিমানটি এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। মূলত চিকিৎসার জন্য
স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমদ গত 19 জুলাই থাইল্যান্ডের ব্যাংককে গিয়েছিলেন এবং তারপর তার দেশে ফেরার কথা রয়েছিল মূলত 26 জুলাই রোববার, কিন্তু তার আগেই আমরা জানি যে তার আগেই আজ দুপুরেই অর্থাৎ শুক্রবার 2 দিন আগেই তিনি দেশে ফিরতে চাচ্ছেন, দেশে ফিরছেন বলে জানা যাচ্ছে। আর মূলত স্পিকারের কাছেই এই যে রাষ্ট্রপতির যে গুঞ্জন, পদত্যাগের যে গুঞ্জন, যে আলাপটি রয়েছে, এই গুঞ্জনের মধ্যেই এই স্পিকার তার যে দেশে ফেরার কার্যক্রম বা প্রক্রিয়া সেটি 2 দিন আগেই নিয়ে এসেছেন, যে কারণে কিন্তু এই গুঞ্জনটি আরও জোরদার হয়েছে বা এই খবরটি আরও বেশ গুরুত্ব পেয়েছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে স্পিকার আসার পরে মূলত তিনি কোন দিকে যাবেন, সেখানে তিনি সংসদে যাবেন নাকি বঙ্গভবনে যাবেন সেটি এখনও স্পষ্ট নয়। আমরা খবর রাখছি, তবে আপনাকে জানিয়ে রাখি যে সংবিধানের 57 অনুচ্ছেদ অনুযায়ী মূলত স্পিকারের কোনো মৃত্যু কিংবা পদত্যাগ করলে বা অন্য কারণে পদটি শূন্য হলে এই দায়িত্বটি পালন করেন স্পিকারের কাছে মূলত তিনি একটি পদত্যাগ পত্র তিনি পাঠান এবং সেটি স্পিকার যদি গ্রহণ করেন তাহলে কিন্তু রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। এবং তারপর মূলত সংবিধানের 54 অনুচ্ছেদ যদি বলি, সেখানেও কিন্তু আছে যে এই রাষ্ট্রপতির পদত্যাগের পর এই দায়িত্ব পালন করেন স্পিকারকে এই দায়িত্বটি দেওয়া হয়। এছাড়া সংবিধানের যে 123 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির মেয়াদ যদি রাষ্ট্রপতির যে অবসানের পর মৃত্যু কিংবা পদত্যাগ হলে, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 30 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। আর এই নতুন রাষ্ট্রপতি নিয়োগের আগ পর্যন্ত স্পিকারই মূলত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন এবং সেক্ষেত্রে সাংবিধানিক যেসব ক্ষমতা কিংবা অধ্যাদেশ জারির যেসব ক্ষমতা সেগুলো কিন্তু স্পিকারকে এই দায়িত্বটা নিতে হয়। সব কিছু মিলিয়ে স্পিকার এখান থেকে এই এয়ারপোর্ট থেকে কোন দিকে যাবেন আমরা খবর রাখছি এবং সেই পদত্যাগের বিষয়টি যেহেতু আলোচনা রয়েছে, সুতরাং সেটি আজকে কখন নাগাদ সে পত্রটি স্পিকারের হাতে এসে পৌঁছায় সে বিষয়ে আমরা খোঁজ রাখছি। এই ছিল ইশতেহাক এই এয়ারপোর্ট থেকে সবশেষ খবর। রাষ্ট্রপতির পদত্যাগ ও জাতীয় সংসদের স্পিকারের দেশে ফেরার বিষয়ে জানাচ্ছিলেন সাজিদ ও হাসিব।